চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে অস্ত্র বিস্ফোরক উদ্ধার ছাড়াও ১২ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র্যাবের হেলিকপ্টার, সেনাবাহিনীর সাঁজোয়া যান, ডগ স্কোয়াড, ড্রোন সহ দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ ৩,১৮৩ জন যৌথ বাহিনীর সদস্য অংশ নেন। অভিযানে সন্ত্রাসী এলাকাটি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে দুটি ক্যাম্প স্থাপনের ঘোষণা দিয়েছে পুলিশ ও র্যাব। চট্টগ্রাম থেকে আহাদের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। সোমবার ভোর ৫:৩০ থেকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এবং আলীনগরকে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩,০০০-এর বেশি যৌথ বাহিনীর সদস্য চারিদিক থেকে ঘিরে ফেলে। দিনব্যাপী পাহাড়ি ও দুর্গম এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানান এলাকাবাসী। সন্ত্রাস যে তারা সন্ত্রাসী করে, তার বউ আগে করে, বউ দিয়ে ফাড়া কার ঘরও কি আছে মারধর করি, এক কাপুরে আমরা ফ্যামিলি সহ বাইর করে দেয়। শুধু এই জায়গা না, কোনো জায়গায় যাতে সন্ত্রাসী না থাকে, সন্ত্রাসীদের আস্তানা কেন থাকবে? এভাবে যদি অভিযান চালায় এবং যদি পুলিশ র্যাবের ক্যাম্প হয় তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। শান্তিতে বসবাস করতে চাই, আমরা চাই না যে কেউ সন্ত্রাসী করুক। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশের নেতৃত্বে পরিচালিত অভিযানটির খবর আগের রাতেই ফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে। এতে চিহ্নিত সন্ত্রাসী ও দখলদার সহ পুরুষশূন্য হয়ে পড়ে পুরো এলাকা। এরপরেও অভিযান সফল বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনেক বছর ধরে তো কেউ ঢুকতেই পারেনি। আমরা একটা এফোর্ট নিয়ে এসে এখানে ব্রেক থ্রো করেছি, ভিতরে গিয়েছি, পুরো এলাকা খালি হয়ে গিয়েছে, অপরাধী হয়েছি, অস্ত্র অ্যামুনিশন নিয়েছি। অবশ্যই এটা সফল অপারেশন। আজ থেকে এখানে দুটি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প, দুইটি ক্যাম্প এখানে চলমান থাকবে। চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। অভিযানে 2টি আগ্নেয়াস্ত্র, 11টি ককটেল, 17টি দেশীয় অস্ত্র, 19টি সিসি ক্যামেরা ও 2টি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।